আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আসতাফা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সাদাকাল্লাহুল আযীম। ফাকালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামাতা নাজা। রাহুল হাদিস। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই মজলিসার তৌফিক দান করেছেন বা কিছু কথা বলার তৌফিক দান করেছেন, তাই আমরা শুকরিয়া আলহামদুলিল্লাহ। যে নবীর লাখর দরুদ অবতীর্ণ হয়, সেখানে আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই দোস্তবর্গ, আমি আজকে আপনাদের সামনে কোরআন থেকে ছোট একটা আয়াত তুলে ধরেছি, কি যে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এখানে বলেছে কি, আল্লাহ পাক বলছে আমার বান্দা যখন পৃথিবীর বুকে আসার আগে কি করা হয়, মায়ের গর্ভে আমি পাঠিয়ে দেই। সেই মায়ের গর্ভে কি হয়, তখন তারা থাকে। আর মায়ের গর্ভে মায়ের নাভির সাথে আমি আমার ওই বান্দার বা বান্দির কি করে, ওই মায়ের পেটে আমি একটা তার সেট করে দিই। সেই তার দিয়ে আমি তার খাওয়া সমস্ত কিছু আমি পেশ করি। কেননা আল্লাহ পাক বলছে, বান্দা বান্দি তুমি পৃথিবীর বুকে যখন আসো, তার আগে তোমাকে খাওয়ার ব্যবস্থা কোথা থেকে কে তৈরি করে দিয়েছিল? আল্লাহ পাক বলছে আমি তৈরি করে দিয়েছি। তাহলে কাইফা তাকফুরুনা বিল্লাহি, কেমন করে তুমি নাশুকরিয়া আদায় করো? কিসের জন্য নাশুকরিয়া আদায় করো? কিন্তু আজ আমরা ভাই মানুষেরা এমন হয়ে গেছি, আল্লাহ ভোলা রাস্তা হয়ে গেছি। কেননা আল্লাহর দিকে ধাবিত না হয়ে আমরা পৃথিবীর দিকে এবং দুনিয়ার মুখে আমরা হয়ে গেছি। আমরা এমন মানুষ হয়েছি যে সন্তান মা কষ্ট করে 10 মাস 10 দিন পেটে ধরে এবং লালিত পালিত করে, তা কত কষ্ট, সেই কষ্ট খাওয়ার পরে বাচ্চা যখন বড় হয়ে যাচ্ছে, তখন তার মাকে তারা কি করে, ভুলে যাচ্ছে। কেননা এই ভুলে যাওয়ার জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছে, বান্দে তুমি সবুর করো। কারণ তো ওই সন্তান তার কি হবে, পরে একটা তার বিবাহ হবে, বাচ্চা হবে, হওয়ার পর তাকেও সে শাস্তি দিবে। তার জন্যে নিজের মাকে বাবাকে ভাই কেউ আমরা কষ্ট দিব না, যত্ন করে বাবা মাকে সেবা করব। কারণ বাবা মা হলো মায়ের পায়ের নিচে হলো জান্নাত, আর বাবার পায়ের নিচে হলো কি, আল্লাহর বেহেশত। আমরা যদি সেই বেহেশতের কথা না ভেবে নেই, জান্নাতের কথা না ভাবি, তাহলে আমরা কিন্তু খুব কঠিন অবস্থায় পড়ে যাব। ভাই দোস্ত বর্গ, আমি আপনাদের সামনে যে কথাগুলো বলেছিলাম, সেই কথাগুলো তার মধ্যে হাদিসে বলেছিলাম। যে হাদিস কি বলেছিলাম, মান সামাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকবে, আল্লাহ পাক বলছে সে নাজাত পাবে। তো এমন না যে কাজগুলো আমাদের সঠিক হয়, হক কথা বলতে গেলে আমাদের ভয় পেতে হচ্ছে, এরকম আমরা পিছিয়ে পিছিয়ে বেড়াচ্ছি। না, সত্য কথা বলতে হবে, দিন তবে প্রচার হবে। আমরা কি হয়েছে, মিথ্যা লোকের দিকে বেশি আমরা আকৃষ্ট হচ্ছি, বা ওই অসৎ সাথ দিচ্ছি আমরা ওই সমস্ত লোকের সাথে। তার জন্য আজ এই পৃথিবীর মানুষেরা ধ্বংসের কারণ হচ্ছে কি, মিথ্যা বলার জন্য। আজ আমরা সমস্ত কিছু মিথ্যা কথা বলি। আজ মিথ্যা না বলে সত্য কথা যদি বলি, তো অবশ্যই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কি করবে, খুশি হবে, আর রহমতের ফেরেশতা আমাদের কাছে থাকবে। যখন আমি একটা মিথ্যা কথা বলবো আমার মুখ দিয়ে, তখন আমার রহমতের ফেরেশতা মুখের কাছ থেকে সরে যাবে। কত দূর দৌড়াবে, যতটা মানুষের কথা দুর্গন্ধ একটা গন্ধ লাগে, সেরকম মুখটা আমার গন্ধ হয়ে যায়, দুর্গন্ধ হয়ে যায়, তখন রহমতের ফেরেশতা চলে যায়। তাই বক্তব্য আমার এখান থেকে শেষ করছি ভাই। আপনারা বেশি করে আমার এই লাইনে আমার বক্তব্যটাকে সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন, বা আমরা সত্য কথা বলার চেষ্টায় থাকি এবং সত্য রাস্তা চলার চেষ্টা করি। আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।